গত কয়েকদিন আগে একজন মহিলাকে শুধু আকীদা বিশুদ্ধ হওয়ার কারণে, সহিহ হাদিস মানার কারণে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে। শুধু একটা কারণ, সে মহিলা কোরআন এবং সহিহ হাদিস মানে। এ কারণেই কুয়েত থেকে তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে যে না, এই ধর্ম মানা যাবে না। নাউজুবিল্লাহ। তাহলে কত কষ্টের মধ্যে আছে মানুষ, এখন চিন্তা করুন। আমি আপনাদের অনুরোধ জানিয়ে বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, 10,494 নম্বর হাদিস তাবরানী কাবিরের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, নিশ্চয়ই তোমাদের পরে একটি ধৈর্যের যুগ আসবে। এই যুগে কেউ সুন্নাতকে ধরে রাখতে পারবে না, অত্যাচার করবে, মারবে, জেলখানায় দিবে, ফাঁসির কাস্টে ঝুলতে হবে। লিল মুতামাসসিকি ফীহি, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। আমার উপরে যতই অত্যাচার করা হোক, যতই মারা হোক, আমাকে জেল খাটানো হোক, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে দেশ থেকে তাড়ানো হোক, কিন্তু আমি কখনো নবীর রেখে যাওয়া সুন্নাত থেকে বিচ্যুত হব না, ইনশাআল্লাহ। কোনদিন হয়নি, হবেও না। যারা সুন্নাতের পাবন্দ, তারা 1000 বার ফাঁসির কাস্টে ঝুলতে রাজি আছে, কিন্তু নবীর একটা সুন্নাতকে অপমান হবে, অপমান করবে, কেন সহ্য করবে না সে কখনো। অসম্ভব, সম্ভব না এটা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা, তাকে যখন জেলখানায় দেওয়া হলো আল উবুদিয়া গ্রন্থ লেখার কারণে, মাজার পূজারীরা সরকারের সাথে আঁতাত করে তাকে জেলখানায় দিয়ে দিল। তিনি দীর্ঘ 2.5 বছর জেল খাটার পরে বেরিয়ে এসে বলছেন, তিনি হুঙ্কার ছেড়ে বলছেন লাখো জনতার সামনে, মা দায়ানকুম মিন্নি আদাই আনা জান্নাতি ওয়া বুস্তানি ফি সাদরি ক্বাতলি শাহাদাতুন ওয়া নাফি সিয়াহাতুন ওয়া সিজনি খুলুওয়াতুন। শুনে রাখো হে বন্ধুরা আমার, আমার শত্রুরা আমার বিরুদ্ধে কিসের প্রতিশোধ নিবে? আমার জান্নাত আমারই পক্ষে রয়েছে। ক্বাতলি শাহাদাতুন, আমাকে যদি হত্যা করা হয় আমি শাহাদাতের পিয়ালা পান করব। ওয়া নাফি সিয়াহাতুন, আমাকে যদি দেশ থেকে বহিষ্কার করে দেওয়া হয়, ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে যাব। ওয়াসিজনি খুলুওয়াতুন, আমাকে যদি জেলখানায় বন্দী রাখা হয়, আমাকে যদি জেলখানায় বন্দী রাখা হয়, আমি নির্জন বসে বসে গবেষণা করব, তার আমার কি প্রতিশোধ দিবে? ইবনে তাইমিয়ার কণ্ঠে এইভাবেই ধ্বনিত হয়েছে। যখন তিনি মারা গেলেন, বিদ্রোহীরা সহ্য করতে পারেনি, শেষ 2.5 বছর তিনি জেলখানাতেই কাটালেন, জেলখানাতে মৃত্যুবরণ করলেন। যখন বেরিয়ে আসলো জেলখানা থেকে, তার লাশকে নিয়ে আসা হলো। প্রায় লক্ষ লক্ষ মানুষ যখন তার জানাজায় জড়ো হয়েছে মৃত্যুর খবর শুনে, তখন শাসক এসে ইবনে তাইমিয়ার পা ধরে ক্ষমা চেয়ে বলছে, আহমদ তোমাকে চিনতে পারেনি, তুমি আমাকে মাফ করো। এই দৃশ্য দেখে 10 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হয়েছে। সেই যুগে 2 লক্ষ মহিলা উপস্থিত হয়েছে। এই অবস্থা দেখে 1,60,000 ইহুদি সেই সময় ইসলাম গ্রহণ করেছে। মরার পরেও ইসলামের বিজয় ঘটেটা তার প্রমাণ। আপনি ধৈর্য ধারণ করুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3678 নম্বর হাদিস সহিহ বুখারী, আল্লাহ রাসূল কাবা ঘরে সেজদা দিচ্ছেন, কাবা চত্বরে সেজদা দিচ্ছেন। ফাজাগা আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আশাদ্দুন নাসে মা ফাআলাল মুশরিকুনা বি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুশরিকরা মানুষের উপরে যত অত্যাচার করেছে, তার মধ্যে বেশি অত্যাচার করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তিনি বললেন, ফাসাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাল কাবা, কাবার কাছে তিনি সালাত আদায় করছেন। ফাজাগা উতবা ইবনে আবি মুঈত আসলো, ফাওয়াদা রিদাহু, তার চাদরটা তার গলায় ধরে বলল, ফাখানাকাহু খানাকান শাদীদা। আমাদের আজ বলছেন আল্লাহর নবী সেজদা দিয়েছেন ঠিক এই মুহূর্তে। আরেকটা হাদিস আসছে, উতবা বিন মুঈত বদমাশ রাসূলের কাঁধের উপরে সেজদা অবস্থায় 2 পা দিয়ে দাঁড়িয়ে গেছে। অতঃপর নেমে যখন দুর্বল হয়ে গেছে, তখন চাদর দিয়ে পেঁচিয়ে কোষে ফাখানাকান শাদীদা, শক্ত করে বেঁধে তাকে টানছে। ফাজা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে দৌড়তে এসে ফাদাফাহু, তাকে বাধা দিলেন। ওয়াকালা আতাকতুলুনা রাজুলান ইয়াকুলু রাব্বি আল্লাহ,
তোমরা ওই ব্যক্তিকে হত্যা করতে যাচ্ছ যে ব্যক্তি বলে আমার রব আল্লাহ। আল্লাহর নবীর মতো একজন ব্যক্তিকে কাবা চত্বরে ঘাড়ের উপরে দুই পা চাপিয়ে দিয়ে উদ্ভাবনময় থাকলো, সহ্য করতে না পেরে আবার গলাটা পেঁচ দিল, দিয়ে এবার শেষ রাখছে কাবা চত্বরে। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এইভাবে যদি নির্যাতন করা হয়, তার অনুসারীরাও এইভাবে নির্যাতিত হবে, এটাই বাস্তব। এটা তার মানে দুঃখ নেই। যদি কাল কিয়ামতের মাঠে আল্লাহ রব্বুল আলামিন যদি তার রাসূলের সুপারিশ পাওয়া সৌভাগ্য রাখে, আলহামদুলিল্লাহ, আমি হাজারবার কষ্ট পেতে রাজি আছি। কাল কিয়ামতের মাঠে কবরে যদি বলতে পারে আমার রাসূল ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কাল কিয়ামতের মাঠে রাসূলের কাতারে শামিল হতে পারি, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত লাভে ধন্য হই, যদি কাউসারের পানি পান করতে পারি, আমার এই সমস্ত কষ্ট কোনো কষ্টই না। বেলাল রাদিয়াল্লাহু আনহু একেতে দরিদ্র মানুষ, একটা গোলাম মানুষ, দেখতে চাপটা। 150 নম্বর হাদিসটা খুলবেন, ইবনে মাজাহ। কি মার তাকে দেওয়া হলো, গোটা শহরের যুবকরা গলায় রশি বেঁধে টানছে। যখন ক্লান্ত হয়ে গেছে, তখন শুধু একটা শব্দ বের করা শব্দ আছে, আহাত আহাত। দেখো, আমাকে যতই বলো, আমি এক আল্লাহ ছাড়া, আমি তাওহীদকে ছাড়া আর কাউকে প্রাধান্য দেই না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মার এবং তার পরিবার পাশে পার হচ্ছেন। মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআম্মার ওয়া আহলিহি ফায়ুআযযিবুহুম, এমন অবস্থায় তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহ নবী দেখেও দেখছেন, কিছু করতে পারছেন না, শুধু বলছেন আবশির ইয়া আলা ইয়াসির ইন্না মাওঈদাকুমুল জান্নাহ। হে ইয়াসিরের বংশধর, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ তোমাদের জন্য জান্নাতে জায়গা করে রেখে দিয়েছেন। যারা কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে আজকে নির্যাতিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, তাদেরকে আমি বলবো, আপনারা ধৈর্য ধারণ করুন। 2755 নম্বর হাদিস সহিহ মুসলিমে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাওয়াদা লিল্লাহ রাফাহু। সাহাবীরা মনে রাখো, যে ব্যক্তি আল্লাহর জন্য অপমানিত হয়, আল্লাহর জন্য লাঞ্ছিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদাকে বৃদ্ধি করে দেন। আমি বলবো, মর্যাদা বৃদ্ধি হবে এই দুনিয়াতে, মর্যাদা বৃদ্ধি হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। কোরআন এবং সুন্নাহকে ছাড়তে রাজি নই, আমার উপর অত্যাচার করা হোক। কষ্টটা জানো বন্ধুরা, আমার কয়েকটা ওই আমাকেই ফোন দেয়, আপনি তো বই লেখে বাড়িতে আরামে বসে আছেন, কিন্তু আমরা বই পড়ে যখন সংশোধন হয়ে সালাত পড়তে চাচ্ছি, সিয়াম পালন করতে চাচ্ছি, তারাবি পড়তে যাচ্ছি, তখন আমাদের উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে, এই জবাবে, এই কথার উত্তরে জবাব কি হবে? এই প্রশ্নের জবাব কি হবে? কি বলে তাকে সান্ত্বনা দেওয়া যাবে? আমি অপরাধ করেছি, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইটি বের হওয়ার কারণে শত শত আলেমের মাথা সংস্কার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। লাখো লাখো মানুষ ভ্রান্তির বেড়াজালে একামের দিন বইটা প্রকাশ হওয়ার কারণে বাংলাদেশের বুকে যত তথাকথিত ইসলামের নামে ভ্রান্ত দল আছে, তাদের মাথা ভেঙে গেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আল্লাহর কাছে খাস করে দোয়া করুন, আল্লাহ যেন প্রকৃত ইসলামের রূপটা মানুষকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমি তো কোনো অপরাধ করিনি। একজন মানুষকে ধরে ধরে মুশরিক বানাচ্ছে, একজন মানুষকে ধরে ধরে কাফের বানাচ্ছে। যদি হজ করাকে নিষেধ করে কোন পীর, ও কাফের না? এগুলো বলা কি অন্যায়? আল্লাহর অনেক শুকরিয়া আদায় করি, আপনারা কষ্ট পাবেন না, ধৈর্য ধারণ করুন, হক একদিন বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, সূরা আনফাল 8 নম্বর আয়াত শুনুন, লিইউহিক্কাল হাক্কা ওয়া ইবতিলুল বাতিল ওয়ালাউ কারিহাল মুজরিমুন। আল্লাহ হককে হক হিসাবে প্রতিষ্ঠা করবেন, বাতিলকে বাতিল হিসাবে ধ্বংস করবেন। যদিও পাপীরা, পাপিষ্ঠরা তাতে নারাজ হয়, আল্লাহর ওয়াদা আল্লাহ পালন করবেনই।
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অত্যাচার করা হয়েছে। আবু জাহালের মতো লোক তীব্র গরমের মধ্যে লুকিয়ে আছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের পাশে। আবু জেহেল দেখতে পেয়ে পাথর ছুঁড়ে মেরে দিল মাথা বরাবর। আল্লাহ নবীর মাথায় লেগে ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। হামজা বিন আবু তালেব রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা ভাতিজার গালে এই রক্তের চিহ্ন দেখে বলছে, আব্বু তোমাকে কে মেরেছে বলো তো? যতদিন পর্যন্ত তার প্রতিশোধ না নিব ততদিন আমি ঘরে ফিরবো না। ভয়ে বলতে পারছে না। আবার বলছে, বলো, যেই বলুক না, যেই মারুক না কেন প্রতিশোধ নিবই। তখন বলছে, চাচা আবু জাহাল আমার মাথায় পাথর মেরেছে। ওয়াদা করে বেরিয়ে গেলেন। কোথায় আবু জাহালকে পাবো সেখানেই শাস্তি করবো তাকে। অবশেষে দেখা গেল আবু জেহেল লুকিয়েছে তার নিজের বাড়িতেই, অর্থাৎ হামজা বিন আবু তালেবের বাড়িতেই গেছে। তাদের অভ্যাস ছিল বাড়িতে কেউ লেখলবে কিছু বলে না, কিন্তু বাড়িতে পাওয়ার পরেই বলছে, আবু জাহাল তুমি কি আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মাথায় পাথর দিয়ে আঘাত করেছ? যে অপরাধের কারণে আমি তোমার বাড়িতে লুকিয়ে আছি। মনে রেখো, বাড়িতে থাকার কারণে তুমি মাপ পেলে, কিন্তু আমি মোহাম্মদের দিনকে গ্রহণ করে ফেললাম। তিনি হলেন সাইয়্যিদুশ শুহাদা। মনে করছেন জাকির নায়কের পিস চ্যানেল বন্ধ করে দেওয়ার কারণে খুব সুখী আছে বেদাতিরা? বন্ধ করার কারণে যাদের হৃদয়ে সন্দেহ ছিল তারা সন্দেহ পরিষ্কার করে প্রকৃত ইসলাম গ্রহণ করে ফেলেছে, আলহামদুলিল্লাহ। কোনদিনই না শিরিকপন্থীরা, বেদাতপন্থীরা কোনদিনই প্রকৃত দিনের উপর অত্যাচার করে সফল হতে পারেনি, পারবে না ইনশাআল্লাহ। কোনদিন পারবে না, অসম্ভব ব্যাপার। জার্মান ঐতিহাসিক তিনি বলছেন শাহ ইসমাইল শহীদকে লক্ষ্য করে, all the strength of Christendom consisted in the subcontinent but not what second Ismail power. ও ইহুদি খ্রিস্টান সাম্রাজ্য, তোমরা তো ইসমাইলের বিরুদ্ধে, সাইদ আহমদের বিরুদ্ধে গোটা বিশ্ব থেকে উপমহাদেশে একত্রিত হয়েছিল মুসলমানদের শাস্তি করার জন্য, কিন্তু শাহ ইসমাইল শহীদের পশম পর্যন্ত তোমরা নড়াতে পারোনি। কোনদিন পারেনি, পারবেও না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমাদান মাস হলো কোরআন নাজিলের মাস, যে কোরআন এসেছে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক এবং বাতিলের পার্থক্যকারী হিসাবে কোরআন এসেছে। রমাদান মাসেই 17 রমাদান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। এই হক এবং বাতিলটা চিহ্নিত করার মাস হলো রমাদান মাস। আপনি চিহ্নিত করুন।